ক্যামেরায় কতটুকু জাস্টিস হচ্ছে আমি জানি না, বাট বিউটিফুল বিউটিফুল। আখি, গেস হোয়ার উই আর। কি রোড, কি রোড, বেস্ট রোড ডেফিনেটলি আই এভার সিন। 5 কিলোমিটার আইছি জাস্ট 2 মিনিটে। দিস ইজ দ্য বেস্ট রোড আই এভার রাইড বাইক। যেই রাস্তায় চলার স্বপ্ন প্রত্যেকের আছে, আমার সেই স্বপ্ন এত তাড়াতাড়ি এখানে আসবো সত্য কথা কল্পনাও করিনি। সেই রাস্তা, এই রাস্তায় যে আসেনি সে কি মিস করলে। আলহামদুলিল্লাহ, আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার, বেস্ট অফ দ্য বেস্ট। প্রায় 1 বছরের ব্যবধানে উই আর হিয়ার। ভাই, এভরি বাইকার একটা রিকোয়েস্ট, আখি প্লিজ ভাই এই জায়গাটা নষ্ট করেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকেই স্বাগতম আজকের ভিউয়ে। আখি, আপনারা কেমন আছেন? কমেন্ট করে অবশ্যই জানান। তো বরাবরের মতন আজও আপনাদের সামনে একটা সুন্দর ভিউ উপস্থাপন করতে যাচ্ছে। থাম্বনেল এবং টাইটেল দেখে ইতিমধ্যেই বুঝে ফেলেছেন যে আমরা কোথায় যাচ্ছি। তারপরে দেখি আপনাদের মনোযোগ কতটুকু ছিল থাম্বনেল এবং টাইটেলের প্রতি। কমেন্টে লিখে জানান যে আমরা কোথায় যাচ্ছি। সো বরাবরের মতন এখান থেকেই শুরু, মানে যদিও এখানে তেমন কিছু নেই, যেহেতু প্রতিনিয়তই ভিডিওটা এখান থেকে শুরু হয়, তাই আজকেও এখান থেকেই শুরু করলাম। তো চলুন আজকের ভ্রমণে মজা নেওয়া যাক। ইনশাআল্লাহ আমরা ধীরে সুস্থে আগাবো সামনের দিকে। এখন শহর একদমই ফাঁকা থাকবে, কারণ স্বাভাবিকভাবেই এখন বাজে 6টা 9, একদম ভোর ভোর। আরও একটু সকালে বের হলে ভালো হতো, যেহেতু আমরা অনেক ডিস্টেন্স পাড়ি দেবো। জি অনেকটা ডিস্টেন্সে পাড়ি দেবো, এবং এটা হবে আমার সবথেকে বড় সফর। যেহেতু সবথেকে বড় সফর, এর প্রিপারেশনও ছিল সেই রকমই। প্রিপারেশন নেওয়া যেহেতু হয়ে গেছে, তো চলুন প্রথমত নিয়ম অনুসারে আমরা ফুয়েল পাম্পে যাব, ফুয়েল নেব, অ্যান্ড দেন তারপরে আমরা ফুয়েল স্টেশন থেকেই আমাদের সফর শুরু করব ইনশাল্লাহ। আমরা চলে এসেছি কোথায়? কুষ্টিয়া ফিল্ড স্টেশন, বরাবরের মতো। দেখে থাকলে আপনারা জানবেন। তো এখান থেকে কয়টা কাজ করব? 2টা। ট্যাঙ্কি ফুল করব আর ট্রিপ মিটার 0 করব। সো লেটস ডু ইট। 2টা কাজই কিন্তু হয়ে গেছে, ফুল ট্যাঙ্কিও করে নিলাম, ট্রিপ মিটারও 0 করে নিয়েছে। তো এবার আমরা চলে যাব ডিরেক্ট টুয়ার্ড, এতক্ষণে জেনেই ফেলেছেন, ইয়েস, মাওয়া ইনশাল্লাহ। সো সফর এখান থেকে শুরু হচ্ছে ইনশাল্লাহ। হ্যাঁ বলুন। চলুন আমরা সামনের দিকে এগোতে থাকি। আমরা তো কুষ্টিয়া শহর আপনাদেরকে দেখিয়েছি, চেষ্টা করব যত বেশি ভিডিও করতে পারি করার। অফিসিয়ালি আমরা শুরু করে দিয়েছি 1.2 কিলোমিটার। ইতিমধ্যে পেট্রোল পাম্প থেকেই আমরা কিন্তু সবসময় শুরু করি, এবং ওখান থেকেই শুরু করা আজকে। তো স্টোরিয়াম কুষ্টিয়া, দেখুন সুন্দর এই গাছগুলো লাগাইছে নতুন। তো সকাল সকাল যত দূর এগোয় যেতে পারি এগোয় যাব, কারণ সকালবেলা সেম স্ট্র্যাটেজি, যেহেতু গাড়ি ঘোড়া কম থাকবে, যত দ্রুত সামনে এগোয় যেতে পারি এগোয় যাব। চলে আসলাম বলতে না বলতেই চোরহাঁস মোড়, এবং এখান থেকে আমরা চলে যাব হাতের বাম দিকে সরাসরি টুয়ার্ড
Dhaka Kushtia Highway. Yes. So we are here. Okay. So now the part begin. Dhaka 183 কিলো, রাজবাড়ি 64। সো আমাদের ফার্স্ট স্টপেজ ইনশাল্লাহ রাজবাড়ি। সো আমাদের এক জায়গায় দাঁড়াতে হবে, একটু কাজ আছে, কাজ করে ম্যাপটা লাগাইনি অ্যান্ড দেন চশমা পরিনি, যেহেতু ডাইরেক্ট আমরা এদিক সূর্যের দিকে যাচ্ছি, সূর্য যেহেতু চোখে লাগবে, তাই আমরা এখানে একটু দাঁড়াবো। তো কাম করে নিয়েছি, ম্যাপ লাগাই নিয়েছি টু রাজবাড়ি 62 কিলো। সো চলুন, বাই দ্য ওয়ে আজকে হচ্ছে 1 তারিখ, অর্থাৎ 1 মে, ওয়ার্কার ডে, অর্থাৎ বাস ট্রাক এরা ছুটিতে থাকার কথা, যদিও ট্রাক রাস্তায় চলতেছে। তো এই সুযোগটাকে কাজের আগে আসলে যেতে চাচ্ছিলাম, যেহেতু আজকে বাস বন্ধ থাকবে। তো ইনশাল্লাহ আমরা ধীরে ধীরে আগাবো, নো টেনশন। আমরা 6:32 বাজে। তো আমরা ধীরে ধীরে আগাবো। কালকে বৃষ্টি হয়েছে, এই জন্য অনেকটা ঠান্ডা এবং সুন্দর একটা আবহাওয়া বিরাজমান হচ্ছে। তা আস্তে আস্তে বুঝে শুনে যেতে হবে। এই রাস্তাটা সম্পর্কে কিছুটা ধারণা আছে। এই রাস্তায় চালাইছি, এরকম না কোনো দিন চালাইছি, এই রাস্তায় অনেকবার চালানি হয়েছে। তো তারপরেও প্রিকশন ইজ প্রিকশন, সেটা নিজের ঘরের ভিতরেও। বাস ট্রাক যদিও চলতেছে, চলার তো কথা না। তো কুষ্টিয়ার টেরিটরি তো আপনাদেরকে দেখাইছি, আমি সর্বোচ্চ চেষ্টা করব যতটুক রাস্তা দেখানো যায়। তাই এখানে যেহেতু ক্যামেরা চার্জের একটা বিষয় আছে, তাই একটু বুঝে শুনে আগাবো আর কি, ধীরে সুস্থে আগাবো আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যতটুক রাস্তা দেখাতে পারে। আমি ট্রাই করি এই যে প্লেলিস্ট 64 জেলা, তো এই প্লেলিস্টে আমি চেষ্টা করি ডিটেলসের সাথে আপনাদেরকে দেখানো, যতটা দেখানো সম্ভব। তো চলুন ধীরে ধীরে আগাই। আরাফাত মোটো গ্যাজেট নিচে নেমে গেলে তো আমরা দেখে শুনে কিন্তু আমাদেরকে আগাতে হবে। যদিও আমরা ভেবেছিলাম একদমই রাস্তায় ট্রাক বাস থাকবে না, কিন্তু আছে ট্রাক বাস আছে, তাই আমাদেরকে বুঝে শুনে দেখে শুনে এগোতে হবে। আমরা ব্রিজের কাছাকাছি চলে এসেছি। এই পর্যন্ত কোনোদিন ব্রিজে না, একদিন টোল দিয়েছি। এই রাস্তাগুলো সম্পর্কে যদি এই পর্যন্ত বলি যে রাস্তাগুলো কীরকম রোড আপডেট, তাহলে রাস্তাগুলো হচ্ছে বাম্পি, যেহেতু ভারী ভারী ট্রাক চলে, এই জন্য রোডটা অনেকটা বাম্পি। এটা রাজশাহী যাওয়ার সময় যে রোডটা ছিল ওই রকম না, কিন্তু তাই খুবই দেখে শুনে চালাতে হবে। রাস্তা কিন্তু এমন উঁচু নিচ। রাজশাহীর রোড ছিল একদম পিওর, একদম মধুর, একদম সুইট, টোটালি স্মুথ। কিন্তু এই রাস্তা কিন্তু স্মুথ না, এখানে উঁচু নিচ আছে, তাই একটু দেখে শুনে বুঝে চালাতে হবে। দৃশ্য দেখুন, আহা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আজিম, কি সুন্দর। আমি ক্যামেরায় কতটুকু জাস্টিস হচ্ছে আমি জানি না, বাট বিউটিফুল বিউটিফুল দৃশ্যটা। সূর্য এদিকে, দুই পাশে গাছ ফুল ফুটে রয়েছে, রাস্তা খালি, ও সেই একটা দৃশ্য। চলুন চলুন এগোতে থাকি। আলহামদুলিল্লাহ খুবই সুন্দর। কাল বৃষ্টি হয়ে আল্লাহর প্ল্যান কি সুন্দর। কালকে বৃষ্টি হয়েছে, মনে হয় অনেক দিন পরে বৃষ্টি হয়েছে, কালকেই প্রথম। তাই আজকে সকালটা ঠান্ডা, খুবই মনে হচ্ছে শীতের সকাল, কুয়াশার মতন। এবং এই রাস্তাটা দেখুন কি চমৎকার,
চমৎকার চমৎকার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এত সুন্দর রাস্তা ধরে এগোচ্ছি, তাই না আমি মনে করি যে যারা কুষ্টিয়ায় প্রবেশ করতেছে তারা একটা বেস্ট ভিউ দেখে কুষ্টিয়ায় প্রবেশ করে। তো চলে আসলাম ব্রিজ, মীর মোশাররফ ব্রিজ, আমরা কয়া ব্রিজ নামে চিনি। এই ব্রিজে অনেকবার এসেছি, বাট টোল দেওয়া লাগলি না। জি, কিছুটা অবাক আমি হয়েছি, আর অবাক হওয়ার কারণও আছে। কিছুদিন আগেও এখানে টোল দেয়া লাগতো, কিন্তু আমি যখন লাস্ট টোল দিছি সেটা প্রায় 5-6 বছর আগে। হ্যাঁ, ওই প্রথম যখন রবীন্দ্রনাথ ঠাকুর বাড়ি যাই, ওটাই আমার ফার্স্ট টাইম এবং ওটাই আমার লাস্ট টাইম। এর পরবর্তী সময়ে টোল দিয়ে এই ব্রিজে আর আসিনি। এই ব্রিজের উপর অনেকবারই এসেছি, কিন্তু অন্য রাস্তা হয়ে, তাই টোল সম্পর্কে আমার কোনো খবর ছিল না। তো এখন যখন যাচ্ছিলাম তো আমি টোল খুঁজতেছিলাম, যখন দেখি যে টোল নাই তখন আমি একটু অবাকই হয়েছে। হ্যাঁ, পরবর্তীতে জানতে পারলাম যে আন্দোলন পরবর্তী সময়ে এখানে টোল তুলে দেওয়া হয়েছে, যেটা খুবই ভালো বিষয়। তাই এখন যারা ঢাকা থেকে আসতেছেন আর কোনো বাধা নেই, ডিরেক্ট কুষ্টিয়ায় ঢুকে পড়বেন। এই সেই রাস্তা, যেই রাস্তা দিয়ে আমরা আসি, ওই দেখেন ওই সাইড দিয়ে বাইরে হই আমরা। রাস্তায় বলে ট্রাক বাস থাকার কথা ছিল না, কিন্তু ভালোই তো আছে। তো আমরা আছি আলাউদ্দিন নগর, এই পর্যন্ত চালাইছি 11 কিলোমিটার, এবং আমার ওই যে 6 নাম্বার গিয়ার খোঁজার অভ্যাস এখনো আছে। এই দেখুন চলে এসেছি আলাউদ্দিন নগর, এবং আলাউদ্দিন নগর পর্যন্ত আমরা চিনি। আলাউদ্দিন নগর আমরা দেখেছি, আমরা জানি আলাউদ্দিন নগর। দিস ইজ, আমরা হাতের বাম পাশ দিয়ে যদি চলে যাই তাহলে আমরা চলে যাব ঠাকুরবাড়ি, সোজা কুঠিবাড়ি। তো এই এলাকা আমরা চিনি। চলুন এগোতে থাকি। আলহামদুলিল্লাহ। মানে এখান থেকে আমার একটা কথা মনে পড়ে গেল। আমার মনে আছে যখন ঠাকুরবাড়ি যাওয়ার পথে যখন এই রাস্তাটা দেখতাম, খালি মনে হতো এই রোডে কবে আসবো কবে আসবো কবে আসবো। তো প্রথমবারের মতন এই রাস্তায় উঠি যখন ইউটিউব ভিলেজে যাই, তখন এই রাস্তায় প্রথমবারের মতন ওঠা, এবং এই রাস্তা দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম, যেহেতু এর আগ পর্যন্ত আমাদের খুব একটা চলা হয়নি। মানে আমরা শুধুমাত্র ওই গ্রামের মধ্যেই চালাইছিলাম। তো ফার্স্ট টাইম হাইওয়ে দেখে মানে আমি উৎফুল্ল হয়ে গিয়েছিলাম। বাট আলহামদুলিল্লাহ, আমার ইচ্ছা ছিল একদিন এদিক দিয়ে যাব, এদিক দিয়ে যাওয়া হয়েছে। বললামই তো, যখন ইউটিউব ভিলেজে গিয়েছিলাম তখন এই রাস্তা দিয়ে যাওয়া হয়েছে। এরপরে বিলজানির বাজার পর্যন্ত এই রাস্তা দিয়ে, সর্বোচ্চ আমি গেছি রাজবাড়ি পর্যন্তই। যখন ঢাকায় গিয়েছিলাম তখন রাজবাড়ি গিয়েছিলাম, কিন্তু ওইটা হচ্ছে বাইকে করে নয়, বরঞ্চ ইটে কারে করে গিয়েছিলাম। এই রাস্তাটা একটু বাম্পি, আমি আগেই বলেছি যে এই রাস্তাটা কিন্তু বাম্পি, খুবই বাম্পি। যেহেতু এই রাস্তা দিয়ে খুবই রেগুলার ভারী ভারী ট্রাক বাস চলাচল করে, এই জন্য এই রাস্তাটা বাম্পি। এই জন্য এখানে অবশ্যই খেয়াল রাখবেন এই জিনিসটা, যে এই রাস্তাটা কিন্তু অনেক বাম্পি, এবং অনেক খেয়াল করে বুঝে শুনে যেতে হবে। যদিও অনেক সকাল সকাল বের হয়েছি, তারপরেও বুঝে শুনে যেতে হবে। দেখুন কি অবস্থা রাস্তা। আলহামদুলিল্লাহ। তো চলুন এগোতে থাকি এই রাস্তা ধরেই। খুবই সুন্দর একটা সকাল, মানে আলহামদুলিল্লাহ বলাই লাগবে। 53 কিলোমিটার রাজবাড়ি। লেটস গো। চলুন সামনে আগাতে থাকি। ভাইয়া খুবই ডেঞ্জারাস মানুষ, ইচ্ছাপূর্বক ভাবে মরতে গেছিল একটু আগে ট্রাকের নিচে। ওই ভাইয়া মানে মনে হয় নতুন নতুন
আইসে মোটামুটি মরতেই গেছিলে, মানে আমি তো ভয় পাইছি, মানে ইচ্ছাপূর্বকভাবে একদম টারা কেমন আছে সামনে চলে যাচ্ছে। এই দেখেন কি অবস্থা এই এলাকার রাস্তা। এই পর্যন্ত আপডেট যদি কখনো ভালো, কখনো বাম্পি, কখনো ডাম্পি, কিন্তু দেখে শুনে যেতে হবে। হ্যাঁ, ওই ইসলামিক ইউনিভার্সিটির মতন অত খারাপ না, মোটামুটি আছে চলানো। কিন্তু বাস ট্রাক থাকার কথা ছিল না, কিন্তু আছে, ভালো পরিমাণেই আছে। এতবার বাস ট্রাকের কথা বলছি কি কারণে বুঝেছেন তো? হ্যাঁ, ওই কারণেই বলতেছি। যাই হোক, এইরকম রাস্তা ধরেই আমরা এগোতেছিলাম, কখনো ভালো কখনো খারাপ, যেটা খুবই রিস্কি। আসলে একটা ভালো প্যাচের পরে যখন হঠাৎ করে একটা খারাপ প্যাচ আসে, তখন কিন্তু আসলেও গাড়ি নিয়ন্ত্রণ করা একটু কঠিন হয়ে যায়। তাই খুবই নিয়ন্ত্রণ গতিতে গাড়ি চালাতে হতেছিল বাইক। এই রকম রাস্তা ধরে আমরা এগোতে থাকি, আস্তে আস্তে এগোতে এগোতে আমরা খুলনা জোনকে বিদায় জানাই। গুড বাই খুলনা জোন। রাজবাড়ী 37, মানিকগঞ্জ 92, ঢাকা 155। স্বাগতম, ওয়েলকাম ওয়েলকাম। রাজবাড়ী রোড, রাজবাড়িতে আমরা ঢুকে পড়েছি অফিসিয়ালি। আমরা রাজবাড়িতে, আলহামদুলিল্লাহ। খুবই স্বপ্ন ছিল যে রাজবাড়িতে একদিন যাব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। রাজবাড়ির উপর দিয়ে যখন প্রথম ওই যে বললাম ঢাকায় যাওয়ার সময় যখন রাজবাড়ির উপর দিয়ে যায়, আমার রাজবাড়ি শহর দেখে মনে হয়েছিল এই শহরে একদিন আসতেই হবে। তো উই আর অফিসিয়ালি ইন রাজবাড়ি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবং ভালো রাস্তার সাথে রাজবাড়ি আমাদেরকে স্বাগতম জানাচ্ছে। এখানে আর বাম্পি রোড নাই, দেখি কত দূর পর্যন্ত এরকম থাকে। তো প্রথম জেলায় আমরা প্রবেশ করে ফেলেছি, রাজবাড়ি। এবার আমরা এগোচ্ছি রাজবাড়ি শহরের দিকে এবং বাজে এখন 7:15। ইতিমধ্যে আমরা কিলোমিটার চালিয়ে ফেলেছি 34.7। সো ইয়েস, আলহামদুলিল্লাহ। সো আমরা চলে এসেছি পাংশায়। ইয়েস, রাজবাড়ি আর 24 কিলো, বাজে 7:20, 39 কিলো এই পর্যন্ত চালিয়ে ফেলেছি। পাংশা শহরের মধ্য দিয়ে এগোয়ে যাচ্ছি টুয়ার্ড রাজবাড়ি শহর, রাজবাড়ি সদর। আর এমন রাস্তার সাথে রাজবাড়ি আমাদেরকে স্বাগতম জানায়। আই থিঙ্ক উই আর হেয়ার। আমরা চলে মনে হয় এসেছি রাজবাড়ি। ও রাজবাড়ি, উই আর হেয়ার। রাজবাড়ি শহরে প্রবেশ করার পরে কিছুটা ইমোশনাল হয়ে যায়, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, যার যথাযথ কারণও ছিল। অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে। এই দিক দিয়ে গিয়েছিলাম 1 বছর আগে অলমোস্ট, আলহামদুলিল্লাহ। তখন কি জানতাম এত তাড়াতাড়ি আবার বাইক নিয়ে আসতে পারবো রাজবাড়িতে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার, বেস্ট অফ দ্য বেস্ট। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আযীম। ও রাজবাড়ি, রাজবাড়ি, হোয়ার আর ইউ রাজবাড়ি? উই আর হেয়ার। দেখলেনই তো কতটুকু ইমোশনাল ছিলাম। আরও দেখবেন, আরও দেখবেন, দেখেন। এই সরকারি কলেজ, সরি সরকারি বিশ্ববিদ্যালয়। জি, আমি হাই স্কুলকে কলেজ, বিশ্ববিদ্যালয় সবই বলেছি, এতটুকু ইমোশনাল ছিলাম। এই রাজবাড়ি শহর তো সুন্দর। আসলে আমি জানতাম রাজবাড়ি সুন্দর এবং রাজবাড়ি আমার খুব ভালো লাগে। যদিও খুব বেশি সময় রাজবাড়িতে ছিলাম না, কিন্তু যতটুকুই ছিলাম এই সময়ের মধ্যেই রাজবাড়ির সৌন্দর্য দেখেছি, অনুভব করেছি এবং স্মৃতিচারণ করেছি। রাজবাড়ি সরকারি উচ্চ বিদ্যালয়, ওইটাই 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 ওকে। আছি রাজবাড়ি উচ্চ সরকারি বিদ্যালয়, মানে রাজবাড়ি সরকারি উচ্চ বিদ্যালয়। দেখুন 1832, সুন্দর। আপনাদের এই সেই পুরাতন ভবন যেটা দেখার জন্য আসা, সুন্দর সুন্দর।
রাজবাড়ি সুন্দর, যদি এখানে মনে হয় ক্লাস হয় না, পরিত্যক্ত অবস্থায়। দেখে গেলাম রাজবাড়ি সরকারি উচ্চ বিদ্যালয় 1892, ঘুরে দেখলাম রাজবাড়ি। আপনার শহর তো এখনো জাগেনি, 8টা বাজে, সব বন্ধ। যাই হোক, আমরা এবার ফরিদপুরের দিকে আগাচ্ছি, মানে সামনে কোথাও পেলে খাবো, মানে এখানে খাওয়ার ইচ্ছা ছিল, বাট কোনো কিছু তো খুলেই নি। নতুন বিল্ডিং হচ্ছে মেবি ওইদিকে। সো লেটস গো, এবার ফরিদপুরের দিকে যাব। সুন্দর আছে, বড়ই আছে, বাট আমরা এবার আগাবো। কারা কারা এখানে পড়েন অবশ্যই কমেন্ট করে জানাবেন। রাজবাড়ি, তো রাজবাড়ির সরকারি উচ্চ বিদ্যালয় দেখে ফেললাম, এবার আগাবো। কোনো এক জায়গায় খাবার পেলেই সেখানে খেয়ে ফেলবো। ওকে, এখন আমাদের একটা খাওয়ার জায়গা খুঁজতে হবে। খাওয়ার ইচ্ছা ছিল মুঘল বন্ধ, কোনো জায়গায় নেই। তো আমরা এখন ফরিদপুরের দিকে আগাচ্ছি, কারণ লেট করা যাবে না, লেট করলে আবার তখন সমস্যা। একটা বিরতির খুবই দরকার ছিল, বাট যেহেতু খোলাই নেই, রাজবাড়ি এখনও ঘুমন্ত অবস্থায় আছে, তো কোনো এক জায়গায় খাওয়ার জায়গা খুঁজতে হবে। এখন আসতেছে, ধীরে ধীরে আসতেছে। আমরা চলে যাবো সোজা যাব, সোজা। এই সেই মোড়ের নাম কি জানি না, বাট ওকে। আলহামদুলিল্লাহ, রাজবাড়ি শহর, তোমার উপর দিয়েও বাইক চালিয়ে ফেললাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আজিম, আলহামদুলিল্লাহ। মনে পড়তেছে, এখন মনে পড়তেছে এই দিক দিয়ে যখন গিয়েছিলাম, আমার মনে আছে এই রাস্তা দিয়ে যখন যেতেছিলাম, তখন আমি ভাবেছিলাম যে রাজবাড়ি কত সুন্দর, একদিন আসতে হবে বাইক নিয়ে। 1 বছরের ব্যবধান, 1 বছরের একটু বেশি, প্রায় 1 বছরের ব্যবধানে উই আর হিয়ার। ওকে, এখানেও তো একটা ছিল, তো এখন খাওয়ার কোনো একটা জায়গা খুঁজতে হবে, বুঝলেন? খেতে হবে, একটা বিরতি দিতে হবে, যেহেতু 8টা বাজে। যদিও হ্যাঁ, এখনও সেই রকম খিদে লাগেনি, বাট চালিয়ে ফেলেছি মেলায়, এত একবারে চালানো ঠিক না। চলুন বিরতি একটা দিয়েই ফেলি মডেল মস্কের সামনে। আলহামদুলিল্লাহ, এটা ব্রেক হয়ে গেল। ব্রেক মোটামুটি খাবার খেয়ে এখন আবার রওনা হলাম টুয়ার্ড মাওয়াঘাট। মাঝখানে দেখি এখনও 97 কিলো মাওয়া। সো এগোতে থাকে। এই পর্যন্ত আপডেট। রাজশাহী শহর বিউটিফুল, সুন্দরভাবে যাচ্ছি। আচ্ছা দাঁড়ান, এক জায়গায় দাঁড়াতে হবে, কারণ আমি চশমা পকিনি। তো প্রথম জেলাকে বিদায় জানিয়ে এবার যাচ্ছি দ্বিতীয় জেলায়, অর্থাৎ ফরিদপুরের দিকে। চলুন, ফরিদপুর এখান থেকে 30 কিলো মতন হবে। রাজবাড়ি তোমাকে বিদায়। আচ্ছা, যদিও এখনো বিদায় না, এখনো আছি। র্যাস মোটামুটি এখন ভিড়ভাড়টাও একটু হবে, তাই বুঝে শুনে এগোতেও হবে।
বাজে হচ্ছে 8:37 এবং এই পর্যন্ত আমরা চালিয়ে ফেলেছি 70 কিলোমিটার। যেতে হবে এখনও 100 কিলোমিটার মাওয়াতে যদি যেতে চাই। 100 কিলোমিটার এখনও বাকি। রাজবাড়ী আমাদেরকে স্বাগতম জানানোর সময় যেরকম সুন্দর রাস্তা দিয়ে স্বাগতম জানিয়েছে, বিদায় দেওয়ার সময় এর থেকে সুন্দর রাস্তা দিয়ে বিদায় জানিয়েছে। সুন্দর এলাকা। নতুন রাস্তা। আমরা যখন ঢাকায় গিয়েছিলাম কারে করে, তখন হচ্ছে ওই ফেরিঘাট দিয়ে গিয়েছিলাম, অর্থাৎ ওই দিক দিয়ে। এই পাশের রাস্তার কন্ডিশন আমরা জানি না, এটা পুরাই নতুন আমার জন্য। ঠিকঠাক মনে হচ্ছে আপাত দৃষ্টিতে। চলুন এগোতে থাকি। ধন্যবাদ, ধন্যবাদ দিয়ে দিল ফরিদপুর, না সরি রাজবাড়ী, রাজবাড়ী, রাজবাড়ী। থ্যাংক ইউ রাজবাড়ী। রাজবাড়ী, ইউ আর গ্রেট, ইউ আর বেস্ট অফ দ্য বেস্ট। বিউটিফুল রাজবাড়ী, বিউটিফুল। এবং রাজবাড়ী স্বাগতমও যে এরকম করেছে, রাজবাড়ী বিদায় দিল তার থেকে উত্তমভাবে। আর ফরিদপুরের স্বাগতম, ও যশোর 110, খুলনা 161, পদ্মা সেতু 73 কিলো। সেই রাস্তা, এই রাস্তায় যে আসেনি সে কি মিস করলে। ওরে সিনিক ভিউ। এমনিতে কিন্তু দেখেন কাঁপতেছে, বাইক কিন্তু কাঁপতেছে, অর্থাৎ বাম্পি রোড, কিন্তু রোড ভিউ এই দেখেন, এই দেখেন, এই দেখেন, এই দেখেন। না না, এইগুলা করা যাবে না ভাই। এই রাস্তা যদি আরামের সাথে না দেখেন তাহলে এই রাস্তার কোনো নেই। এই রাস্তাকে ফিল করতে হলে ধীরে ধীরে ফিল করতে করতে যেতে হবে। এই রাস্তা অমাইক ফিল করার মতন একটা রাস্তা। কি চমৎকার, চমৎকার। মনে হয় 10-20 কিলো চলে আসলাম। এই রকম রাস্তায় মনে হচ্ছে টানেলের মধ্যে দিয়ে যাচ্ছে। তো আমরা কিন্তু ইতিমধ্যেই দ্বিতীয় বলতে পারে টেকনিক্যালি 2 নম্বর জেলার মধ্যে আছে ফরিদপুরে। এবং ফরিদপুর আমাদের যে স্বাগতম করেছে, ভালোবাসা ফরিদপুর, ভালোবাসা তোমার জন্য। কি সুন্দর, কি সুন্দর, কি সুন্দর। চলুন ফরিদপুর শহরের দিকে গিয়েই আবার হয়তো বা কথা হবে। আর এমন সুন্দর রাস্তা ধরেই আমরা ফরিদপুর শহরে প্রবেশ করি। রাজবাড়ির বিদায় থেকে শুরু করে ফরিদপুর শহরের আগ পর্যন্ত এই 20-25 কিলোমিটার হাইওয়ে আমার দেখা সবথেকে সুন্দর হাইওয়ের মধ্যে একটা। ফরিদপুর শহর আমাদেরকে যেই সুন্দরভাবে স্বাগতম জানিয়েছে,
বিদায়টাও কিন্তু ঠিক তার থেকে সুন্দরভাবেই দিয়েছে, কিন্তু ঝামেলা করেছে মাঝখানে। ফরিদপুর টেক্সটাইল, তো এটা মনে হয় ফরিদপুর বাইপাস। তো এই পর্যন্ত যদি বলি, ওই রাজবাড়ি থেকে এই বাইপাস পর্যন্ত সুন্দর রাস্তা, মানে সিনিক, মানে সেই লেভেলের একটা সিনিক ভিউ। বাট এই বাইপাস তেমন একটা ভালো না, মানে বাইপাসের রোডটা তেমন একটা ভালো লাগতেছে না, ভাঙাচোরা। ফরিদপুর শহর থেকে ভাঙার আগ পর্যন্ত যেই 30 কিলোমিটার রাস্তা, এটা ছিল খুব খারাপ, এতটাই খারাপ যে মনটাই খারাপ করে দিয়েছে। এই ভাঙা রাস্তা দেখে মনটা খুবই খারাপ হয়ে যায়, খুব একটা সুবিধার মনে হচ্ছে না এই রোড। কিন্তু এর আগ পর্যন্ত যা রোড ছিল ওইটা চমৎকার রোড। বাইপাসও আছে, বাট বাইপাস অত সুন্দর না, এই যে এখন সুন্দর হলো। তো আগাচ্ছি, এগোতে থাকি। ফরিদপুর শহর টান টান, দ্বিতীয় জেলা টান। ফরিদপুর থেকে এইভাবে বিদায় নিলে কি হবে? ঘুরেও তো শহরটা দেখতে হবে। এই ফরিদপুর মানে কি কৃষ্ণচূড়া নাকি? হ্যাঁ, বুঝতে হবে, কবিদের বাড়ি এখানে, পল্লী কবি জসিমউদ্দিনের বাড়ি এই ফরিদপুর জেলায়, বুঝতে হবে তো। আর যখন প্রশ্ন ফরিদপুর শহর ঘুরে দেখার, তখন পল্লী কবি জসিমউদ্দিনের বাড়িটা যদি ঘুরে না দেখি, সেটা কি সম্পূর্ণ হবে? তো চলুন দেখে আসি। আখি, গেস হোয়ার উই আর? জসিমউদ্দিন ভিলেজ, জসিমউদ্দিনের বাড়িতে আমরা, পল্লী কবি জসিমউদ্দিন। এই সেই জসিমউদ্দিনের নামাজের ঘর। জসিমউদ্দিনের বাড়ি ফরিদপুরে আসবো, জসিমউদ্দিনের বাড়ি দেখবো না, তাহলে তো ফরিদপুর ঘোরা হলো না। তাই চলে এসেছি জসিমউদ্দিনের কুঠিতে, ঘুরে দেখছি। বাহ, আম দেখেন কত হয়েছে, এবং ওখানে ব্লগও হচ্ছে। সো ওভারঅল সুন্দর বাড়িঘর, এখনো টিনের বাড়ি রেখে দিয়েছে। আর ভিতরে কি ঢোকা যায় কিনা তা আমি জানি না, বাট আমরা ভিতরে ঢুকবো না, আমরা এখান থেকেই আপনাদেরকে দেখাবো। এই সেই মমতা উদ্দিন বাড়ি। তো যাই হোক, অনেকেই ব্লগ করতেছে, অনেকেই অনেক কিছু করতেছে, দ্যাটস দ্য থিং। জসিমউদ্দিনের বাড়িও দেখা হয়ে গেল। তো পল্লী কবি জসিমউদ্দিনের বাড়িও দেখা হয়ে গেল, আলহামদুলিল্লাহ। এখন আমরা বলতেই পারি যে আমরা কিছুটা ফরিদপুর দেখেছি। ফরিদপুরে আসলাম, কিছু তো একটা দেখাই লাগে। তো জসিমউদ্দিনের বাড়ি যেহেতু পল্লী কবি, তার বাড়িটা দেখেই এইবারকার মতো ফরিদপুরকে বিদায় জানাতে হবে। আমার ফরিদপুর ঘোরাঘুরির মধ্যে উল্লেখযোগ্য স্থান এটাই ছিল। খুব একটা বেশি সময় ঘোরাঘুরি করতে পারিনি, যেহেতু সময় খুবই কম ছিল। তারপরেও যতটুকু ফরিদপুর শহরকে ঘুরে দেখেছি, যতটুকু মনে হলো এই শহরটা একদম আমার শহর, মানে কুষ্টিয়ার মতনে। এর রাস্তাঘাট, অলিগলি সব কিছু, মানে আমাদের কয়া এলাকা জসিমউদ্দিনের বাড়ির এলাকার মতন, আর মেন শহরটা ফরিদপুর শহর কুষ্টিয়া শহরের মতন, মানে মনে হয়েছে একদম একই রকম। তো যাই হোক, ফরিদপুর ঘোরাঘুরি করে আমার খুবই ভালো লেগেছে। এরপরে যতটুকু পেরেছি ততটুকু ঘোরাঘুরি করেছি, করার পরে আমরা শেষ করেছি। তো চলুন আবার হচ্ছে গা ওই ভাঙা রাস্তায় ফেরত যাওয়া যায়। সো আমরা ভাঙার কাছাকাছি, এখানে ফলকে কি লেখা, পদ্মা সেতু 31 কিলো, ঢাকা 77। এখানে বাসের সমাগম বেড়ে গেছে, এই যে বাস ট্রাক
মনে করেছিলাম থাকবেই না, কিন্তু এখানে তো ভালো ব্যাপক পরিমাণে আছে। আর দ্বিতীয়ত রাস্তা খুবই খারাপ, মানে রাস্তা খারাপ, ভালোই খারাপ। তো খারাপ রাস্তা হওয়ার কারণে এইটাই মনে হয় ভাঙা। মনে হয় আমরা ভাঙা এক্সপ্রেস ওয়েতে উঠে পড়েছি। হ্যাঁ, এডি 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 ভাঙা এক্সপ্রেসওয়ে at last. That's Bhanga Expressway. It's confusing, it's little bit confusing to find out সত্যি কথা, but this is the Bhanga Expressway. Oh, এডি এক্সপ্রেসওয়ে, এডি আছে এক্সপ্রেসওয়ে। এই রাস্তাতে আমার হবে এখানে গতিসীমা 80। এই সেই ভাঙা এক্সপ্রেসওয়ে, পদ্মা সেতু ওই দিক। ও, এই পর্যন্ত রাস্তা পুরা খারাপ ছিল, সেই লেভেলে খারাপ। বাট দিস ইজ দ্য এক্সপ্রেসওয়ে। আখি, গেস where we are? We are in expressway. This is beauty. Oh my dear. Oh, ঢাকা মাওয়া ভাঙা এক্সপ্রেসওয়ে। ও কি হইছি? This is expressway. This is the beauty. ওরে কত ভাঙা ভাঙা এক্সপ্রেসওয়ে, আসতে যায় ভাঙা রাস্তা দিয়ে আইছি, কি পরিমাণ হইছি। This is the expressway, the beauty. Oh, the dream, the dream. Look at where we are. Akhi, look where we are. We are in Bhanga Expressway. Beautiful, beautiful. That's called the expressway. That's called the road. Ooh. Ooh. Be careful, be very, very careful. Oh, the expressway. Oh, yes. NB70. This is Bhanga Expressway. And আমাদের এরিয়া আছে টোল প্লাজা। And মোটরসাইকেলের টোল গন্ডে। দেখি ভাইয়ারা যাই কম দিয়ে সেদিক দিয়ে যাবো। We are here. ভাঙা টোল প্লাজা। Oh, beauty. Such a beauty. So that's the expressway, Mawa Expressway. নিঃসন্দেহে এটাই আমার এক্সপিরিয়েন্স করা বেস্ট রোড হবে। এটা মানে আর কোনো থাকে না। Oh, look at this. মানে কি রোড, কি রোড। চমৎকার, বেস্ট রোড definitely I ever seen. That's the road you can say, dear. যে গতিসীমার মধ্যে থাকার, বাট কখন যে গতিসীমার উপরে চলে আসছে বুঝতেও পারতেছি না। এত সুন্দর রোড, মাখন মাখন। এইটা বলে রোড, এইটা হচ্ছে রোড। মরিচিকা পর্যন্ত দেখা যায়। ও রোড,
Expressway. কি সুন্দর চারপাশ। আরিচা 5 কিলোমিটার আইছি জাস্ট 2 মিনিটে। পুলিশ ক্যামেরা নিয়ে দাঁড়া রয়েছে, কি একটা ব্যাপার। তো আমি উইদিন মাই লিমিটে আছি, চালাচ্ছি। বাট হ্যাঁ, আপনাদের সতর্ক, আপনারা যারা এখানে এসে একটু ওভার স্পিডিং করবেন তাদের জন্য কিন্তু পুলিশ রেডি আছে, পুরো চালান করে দেবে। অলরেডি অনেককেই আমি দেখলাম ধরেছে ইতিমধ্যে। সো এই যে এই পাশ দিয়ে আছে ট্রেনের লাইন, আর আমরা এদিক দিয়ে যাচ্ছি। মারাত্মক রাস্তা, মারাত্মক, মানে এটাকেই বলে রাস্তা। এটা আমার বেস্ট এক্সপিরিয়েন্স এবার। এরকম রোডে আমি অ্যাডমিট করতেছি আমি আমার জীবনে কোনোদিন চলিনি। ইভেন G607 অথবা 706 রাজশাহীর যে রোড, ওইটাই এর কাছে ডেফিনেটলি হার মানে। দিস ইজ দ্য বেস্ট রোড আমি এবার রাইড করেছি। দিস ইজ দ্য বেস্ট রোড আই এভার রাইড বাইক, দ্য ভাঙা এক্সপ্রেসওয়ে। বিউটি, বিউটি, বিউটি। Beautiful road. This is called the total beauty, the Bhanga Expressway. Wow, Alhamdulillah, Alhamdulillah যে আমি এই রাস্তায় রাইড করতে পারতেছি। আলহামদুলিল্লাহ ফর এভরি সিঙ্গেল থিং। যেই রাস্তায় চলার স্বপ্ন প্রত্যেকের আছে, আমার সেই স্বপ্ন। এত তাড়াতাড়ি এখানে আসবো সত্য কথা কল্পনাও করিনি। আসার একদিন স্বপ্ন ছিল। আমি ইভেন এখনও বিশ্বাস করতে পারতেছি না যে আমি এই রোডের উপর দিয়ে চলতেছি, কারণ এটার জন্য অনেক প্ল্যান ছিল যে এই প্ল্যান সেই প্ল্যান করে তারপরে আসবো। বাট এত তাড়াতাড়ি আল্লাহ করে দেবে। দিস ইজ দ্য বিউটি, দিস ইজ পিওর ম্যাডনেস, দিস ইজ ভাঙা হাইওয়ে। বাইক নিয়ে অবশ্যই একবার ভাঙা এক্সপ্রেসওয়েতে আসতেই হবে, কিন্তু লিমিটে থাকতে হবে এবং এক্সপেরিয়েন্স করতে হবে এই বিউটিফুল রাস্তাকে। কি রাস্তা, কি রাস্তা, আহা, মধুর মধুর। ওকে, শেষ পর্যন্ত পদ্মা সেতু, টোল প্লাজা। হোয়াট ইজ দিস? বাইকাররা সব এদিক দিয়ে যাচ্ছে, সো আমারও এদিক দিয়ে যাইতে হবে। ইয়েস, বাইকারদেরকে আলাদা করে নিল, এখন আমরা এদিক দিয়ে যাব। ও পদ্মা সেতু, এই সেই কাঙ্ক্ষিত পদ্মা সেতু। আমাদের জন্য আলাদা লাইন, কোনো সমস্যা নেই। কাঙ্ক্ষিত পদ্মা সেতু। আখি, গেস হোয়ার উই আর? উই আর ইন পদ্মা সেতু, সেই কাঙ্ক্ষিত পদ্মা সেতু। ইয়েস, লুক এট দিস। এই দেখেন 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 দেখেন, আর দোষ হয় আমাদের, দোষ হয় আমাদের। মারামারি করে বাস, আর দোষ হয় বাইকারদের। ও লুক এট দ্য ভিউ, লুক এট দ্য ভিউ। কোন দেখ, oh look at how big that was. Oh ho, ho.
are crazy. Hey, bus are crazy. They are crazy, dear. They are crazy. But woo! Finally, Podda Setu. Finally, Podda Setu. Alhamdulillah. Alhamdulillah. Alhamdulillah al-Azim. এত দ্রুত আসবো স্বপ্নের পদ্মা সেতু। ও হো 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 হো, দেখেন বাসটা, দেখেন বাসদেরকে দেখেন, আপনি খালি বাস দেখেন, 3টা বাস কি করে, বাট ওটা ইগনোর করে আপনারা এই ব্রিজটা দেখেন। দ্যাটস কল্ড দ্য বিউটি। আমরা পদ্মা সেতুতে, ফাইনালি আমরা পদ্মা সেতুর উপরে। ইটস নট আ ড্রিম, ইটস নট আ ড্রিম। ও হো হো হো, ইটস নট আ ড্রিম। যেহেতু বাস চলতেছে তার মানে এটা কোনো ড্রিম না, এটা রিয়েলি। আমরা কোনো স্বপ্ন দেখতেছি না, আমরা পদ্মা সেতুতেই আছি। ভাই এভরি বাইকার একটা রিকোয়েস্ট, আখি প্লিজ ভাই এই জায়গাটা নষ্ট করেন না। মানে যে সুযোগটা পাইছেন এই সুযোগটা আপনি উপভোগ করেন, কিন্তু এমন কিছু করেন না যে আবার যাতে বন্ধ করে দেয়। এই মেসেজটা সবার কাছে থাকবে, উপভোগ করেন, আসেন উপভোগ করেন, বাট লিমিটের মধ্যে থাকে। গতিতে সবসময় লাগবে বিষয়টা তা না, লিমিটের মধ্যে থেকে আপনি উপভোগ করেন। এই সুযোগটা মানে আপনি লুফে নেন। প্রথমবারের মতন পদ্মা সেতু, স্বাভাবিকভাবেই কিছুটা ইমোশনাল থাকবো। এই পদ্মা সেতু নিয়ে কতই না জল্পনা কল্পনা, অবশেষে ইমোশনাল হয়ে অনেক কথাই বলেছি যেগুলো আসলে মনের কথা। প্রথমবার এসেছি তাই মন ভরে দেখেছি এই পদ্মা সেতুকে। খুবই সুন্দর দেখছি পদ্মা সেতুকে, খুবই সুন্দর দেখতেছি আলহামদুলিল্লাহ। যাই হোক, এবার বলি যারা আমার মতন প্রথমবারের মতন যাচ্ছেন পদ্মা সেতুতে তাদের জন্য কিছু কথা বা সাজেশন। যেহেতু এই এক্সপ্রেসওয়ের এক্সপেন্স আমার জন্য প্রথমবারের মতন ছিল, তাই এর এক্সিট এন্ট্রি এই বিষয়গুলো আমার জন্য কনফিউজিং ছিল। আর গুগল ম্যাপও এখানে লিমিটেড হয়ে যায়, তাই আমি সামনের বাইকারদেরকে ফলো করতেছিলাম। বাইকারে ফলো করা লাগবে, কারণ আমি এখান থেকে বুঝতেই পারতেছি না যে এক্সিট কোন দিকে। সো আমরা এক্সিট করে ফেললাম। ইয়েস, পদ্মা সেতু বিউটিফুল এক্সপিরিয়েন্স, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, একদম র ইমপ্রেশন, গ্রেট গ্রেট। পদ্মা সেতু তো দেখা হলো, এবার ইলিশ খাওয়ার পালা। আর ইলিশ খাওয়ার জন্য যেতে হবে মাওয়া-ঘাটে। তো মাওয়া-ঘাটে যাওয়ার জন্য আমরা গুগল ম্যাপকে ফলো করতেছিলাম, আর বিপত্তিটা বাদে ওখানে যেহেতু গুগল ম্যাপে সব কিছু টুরিতে দেখায়, তাই যেই রাস্তা দিয়ে যাব সেই রাস্তাটা যে ব্রিজের উপর দিয়ে নাকি নিচ দিয়ে কিছুই বুঝতেছিলাম না। এর কারণে এক্সিট মিস করে, এক্সিট মিস করার কারণে এখন এক্সপ্রেসওয়ের একটা বিষয়টা হচ্ছে আপনি যদি একটা এক্সিট মিস করেন তাহলে পরবর্তী এক্সিটেই আপনি এখান থেকে বের হতে পারবেন, ইউ টার্নের কোনো ব্যবস্থা নেই। টোটালি একদম গোজামেল হয়ে গেছে, যে কোন যাব কিছুই বুঝতেছি না। ভুল করে এদিক ঢুকে পড়েছে, এখন তো পুরো এক্সিট লিয়া ছাড়া আর কোনো উপায় নেই। আর এই ভুল করার কারণে আমাদের অতিরিক্ত 5 কিলোমিটার সামনে গিয়ে শ্রীনগরে গিয়ে এক্সিট নিতে হয়। সেখানে এক্সিট নেওয়ার পরে আমরা বুঝতে পারি যে শুধু গুগল ম্যাপ দেখে কাজ হবে না, তাই আমরা সেখানে কিছু মহোদয় ব্যক্তিকে জিজ্ঞাসা করি যে কিভাবে আমরা মাওয়া-ঘাটে যাব। তো তারা রাস্তা দেখা যায়, তারপরে তাদের দেখানো রাস্তা এবং গুগল ম্যাপ ফলো করে আবার আমরা যেখান থেকে শুরু করেছিলাম সেখানে ব্রিজের কাছে ফিরে আসি। আবারও সেই একই জায়গায় ফেরত আসা লাগলো, কিন্তু এই এত ঘোরাঘুরি করার পরে। যাই হোক, আমাদের মনে হয় এবার হাতের বাম দিকে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাম দিকে যেতে হবে। এদিক
এদিক দিয়ে এদিক দিয়ে। ব্রিজের কাছে আসার পরে আমি আরেকটা বাইকারকে জিজ্ঞাসা করি যে এবার কিভাবে মাওয়াঘাটে যাব। ফোরবে এ ভাই, মামা কি এদিক নাকি? মামা ঘাট কি এদিক দে? এদিক দে। তো তখন সেই বাইকারটা আমাদেরকে দেখিয়ে দেয়, তার দেখানো পথ অনুসরণ করে আর গুগল ম্যাপকে ফলো করে, দুইটা কম্বাইন করে শেষ পর্যন্ত আমরা মাওয়াঘাটে পৌঁছাই। সেই কাঙ্ক্ষিত মামা, ও মামা, এই মামা। সো ইয়েস, উই আর কমপ্লিট, উই আর ডান। বহুত কাহিনী করা লাগে ভাইয়া। মনে আছে আমরা পদ্মা সেতু থেকে এক্সিট নিয়েছিলাম 10টা 43-এ, আর আমরা মাওয়াঘাটে গিয়ে পৌঁছাই 11টা 43। এই পুরা 1 ঘন্টা ধরে এদিক ওইদিকই ঘুরে বেড়াতেছিলাম। এই 10 মিনিটের রাস্তাকে 1 ঘন্টার বিশাল একটা সফর বানিয়ে ফেলেছে। এটা থাকবেই, এটা সবসময় থাকবেই। এই তো এদিক ওইদিক মানে ভালো মন্দ সব নিয়েই হবে। ওই তো ঘাটে যাতে গেলে ঠেকা দিচ্ছে, তাই ঘাটে আর যাইনি দেখার মতন, যেহেতু ঘাটে কিছু নাই, তাই আমার কি লাভ। তাই ঘাটে আর যাচ্ছি না, খাবো, খাই এখান থেকে বাইর হবো, বাড়িতেও যাওয়া লাগবে, বহুত টাইমের বিষয়। দাঁড়ান রোড ম্যাপ লাগবে, দিচ্ছে কি লাগবে না? আরে জেনে রাখুন, কাজে লাগলেও লাগতে পারে। তো আমার মতন যারা একা মাওয়ায় যাচ্ছেন গুগল ম্যাপকে ফলো করে, তাদের জন্য একটা রোড ম্যাপ অথবা রোড গাইড যেটাই বলেন সেটা দেওয়ার চেষ্টা করতেছি যতটুকু পারি। তো চলুন শুরু করি। আচ্ছা, আপনাদের মনে আছে যে পদ্মা সেতু থেকে এক্সিট নেওয়ার সময় হাতের বাম পাশে তারের বেড়ার ওই পাশে আমরা একটা রাস্তা দেখতে পাচ্ছিলাম? জি, এই রাস্তাটাই আমাদেরকে ধরতে হতো, এটাই আমাদেরকে সোজা এই মোড়ে নিয়ে যেত। এই মোড়টা দেখে রাখুন, কাজে লাগবে। এখন এই রাস্তা ধরতে হলে আপনাকে এই যে বিলবোর্ড দেখতেছেন, এই বিলবোর্ডের পাশে থেকে বাম দিকে একটা রাস্তা দেখে চলে যাচ্ছে। জি, এই বাম দিকের রাস্তাটা ধরলেই আপনি ওই রাস্তায় গিয়ে পৌঁছাতেন, কিন্তু আমরা তো ধরিনি। এখন আমার মতন আপনারাও যদি এটা মিস করেন, হতাশ হওয়ার দরকার নেই। সামনে দেখেন এই যে নীল বাস, এই নীল বাসের সামনে থেকে একটা রাস্তা বাম দিকে গিয়েছে। এই রাস্তাটাও যদি আপনি ধরেন তাহলেও কিন্তু ওই রাস্তায় গিয়ে পৌঁছাবেন। আচ্ছা, এটাও মিস হয়েছে, এটাও যদি মিস হয় তাহলে আর একটু সামনে গিয়ে এই যে সামনে দিয়ে যে রাস্তাটা যাচ্ছে বাম দিকে, হ্যাঁ, যে এই রাস্তাটা, এই সামনের দিয়ে বাম দিকে যে রাস্তাটা যাচ্ছে, এটা ধরলেও আপনি ওই রাস্তায় গিয়ে পৌঁছাবেন। এখন এই তিনোটাই যদি মিস হয়ে যায় তাহলে করণীয় কি? এই জায়গাতে বাইরে হওয়া যে কি কঠিন, যে চেনে না তার জন্য অবস্থা খারাপ। মানে বড়ই ঝামেলা। এই জায়গাতে এক্সিট নিয়ে এখান থেকে ইউটার্ন। এই যে ইউটার্নটা নিয়ে যদি এই এক্সপ্রেসওয়ে থেকে সাবওয়ে, এই সাবওয়েতেও যদি ওঠেন এবং এই সাবওয়ে ধরে যদি সোজাসুজি চলে যান, এই রাস্তাটাও আপনাকে ওই রাস্তায় নিয়ে যাবে এবং এটা সরাসরি এই মোড়টাই আপনাকে নিয়ে যাবে। এই মোড়টাকে চিনে রাখুন, এই মোড়টাকে চিনে রাখা খুব দরকার, কারণ এই মোড়ের সাথে অনেক কিছু জড়িত। তাহলে আমরা গেলাম না কেন? ওইটা তো মিস্ট্রি। এখন আমার মতো যারা এই সাইডটাই মিস করেছেন, মিস করে এক্সপ্রেসওয়েতে উঠে পড়েছেন, তারা কি করবেন? টোটালি একদম গোজামেল হয়ে গেছে, যে কোন যাব কিছুই বুঝতেছি না।
ভুল করে এদিক ঢুকে পড়েছে, এখন তো পুরো এক্সিট লিয়া ছাড়া আর কোনো উপায় নেই। তাদেরকে এক্সট্রা 5 কিলোমিটার সামনে এগোতে হবে, গিয়ে নেক্সট যে এক্সিট শ্রীনগরের এক্সিট, এখান গিয়ে এক্সিট নিতে হবে। এক্সিট নেওয়ার পরে সেখানে কাউকে জিজ্ঞাসা করবেন মামা ঘাটে যাব। জি, এই রাস্তা ধরে আপনারা সোজা এক্সপ্রেসওয়েতে উঠে পড়বেন। এরপরে এক্সপ্রেসওয়ে ধরে আবার 5 কিলোমিটার ফিরে এসে যেখান থেকে শুরু করেছিলেন ঠিক তার উল্টা পাশে, রাস্তার ওই পাশে আপনারা চলে আসবেন। এখানে আবারও সেই একই জায়গায় ফেরত আসা লাগলো, কিন্তু এই এত ঘোরাঘুরি করার পরে। যাই হোক, আমাদের মনে হয় এবার হাতের বাম দিকে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাম দিকে যেতে হবে। এদিক এদিক দিয়ে, এদিক দিয়ে। এই রাস্তা ধরে আপনারা সরাসরি এই মোড়ে চলে আসবেন। Maybe we are here now. এখন যারা সঠিক রাস্তা দিয়ে আসতেন, অর্থাৎ ওই যে প্রথমে যে কোনো চারটার মধ্যে একটা দিয়ে বাম দিকে ঢুকে ওই রাস্তা দিয়ে যদি আসতেন, তাহলে এই যে সামনের রাস্তা দেখছেন, এই রাস্তা দিয়ে এখানে প্রবেশ করতেন, এই মোড়ে আসতেন। আর আমরা তো এই দিক দিয়ে আসলাম, মানে এই মোড়ে আপনি আসতেন। 5 মিনিটের রাস্তা। এখন এই মোড় থেকে আপনাকে সোজা এই যে রাস্তা দেখতেছেন, এই রাস্তা ধরে সোজা চলে যেতে হবে, তাহলে আপনি মাওয়া ঘাটে গিয়ে পৌঁছাবেন। সেটা আপনারা খুঁজে নেবেন, ওটা কোনো বড় বিষয় হয়ে উঠবে না, গুগল ম্যাপ দেখলেই হবে। এখন যেই রাস্তা দিয়ে আমি এই মোড়ে আসলাম, এইটা কিন্তু মনে রাখেন, কারণ যখন আমরা ইলিশ খাওয়া আমাদের হয়ে যাবে, তখন কিন্তু ফেরার সময় এই যে রাস্তা দিয়ে আমি প্রবেশ করছি, এই রাস্তা দিয়েই ফেরত যাওয়া লাগবে, কারণ এদিক দিয়েই পদ্মা সেতুর এন্ট্রি। গুগল ম্যাপ মনে হয় অন্য কোনো রাস্তা দেখায়, আমার এক্সাক্ট মনে নেই, মনে হয় অন্য কোনো রাস্তা দেখায়, তাই আমি সতর্কভাবে বলেছিলাম এই মোড়টা দরকার। তো আপনাদেরকে তো মাওয়া ঘাটে পৌঁছে দিলাম। তো এই সেই কাঙ্ক্ষিত মাওয়া ঘাট। ধন্যবাদ। চলুন আমরা একটা হোটেলে বসি। ওরে রোদ, এই রোদের ভিতর ওই ঘাটে মানুষ মানুষের কি শখ ভাই। সো এখানে রাখবো, এখানে রাখলাম। আমরা নিরালা হোটেলে গিয়েছিলাম ইলিশ খাওয়ার জন্য। আল্লাহর কি চমৎকার প্ল্যান। আমরা যখন যাই তখন হোটেল পুরো ফাঁকা, মানে আমরাই শুধু ছিলাম, আর কেউই তেমন ছিল না। তো আমরা খুবই তৃপ্তি করে খেতে পেরেছি ইলিশ। তারাও আমাদেরকে খুবই যত্নের সাথে ইলিশ খাওয়ায়। এখন আমরা নিরালা হোটেলে খেয়েছি বলে যে আপনাদেরকেও খেতে হবে বিষয়টা তা না। আপনি আপনার জ্ঞান, আপনার বিচার দিয়ে যেটা ভালো লাগে সেখানেই আপনাকে খেতে হবে। মেন বিষয়টা হচ্ছে উপভোগ করা। এখান থেকে নিরালা থেকে খালাম মোটামুটি, এবার মাওয়া ঘাট বিদায়। চলুন তাড়াতাড়ি যেতে হবে, গিয়ে নামাজ পড়তে হবে, 12টা বাজে। চলুন বিদায়, মাওয়া ঘাট এখানে বিদায়। মাওয়াকে বিদায় দেওয়ার সাথে সাথে আমাদের তৃতীয় জেলার ভ্রমণও কিন্তু সম্পূর্ণ হলো। এরপরে মাওয়া থেকে আমরা সরাসরি ভাঙার উদ্দেশ্যে রওনা হই। এর মাঝখানে আর ভিডিও করা হয়নি, পুরোটা রাস্তা নিশ্চুপভাবে অনুভব করতে করতে এসেছে। ভাঙা পৌঁছে আমরা জহরের নামাজ আদায় করে সেখানে এরপরে রওনা হই রাজবাড়ির উদ্দেশ্যে। আবার সেই ভালো খারাপ উভয় প্রকার রাস্তা ধরেই আমরা রাজবাড়িতে পৌঁছাই। রাজবাড়িতে পৌঁছায় আমরা আমাদের আসরের নামাজ সেখানে আদায় করি। আর এর মধ্যে আবহাওয়া কিছু পরিবর্তন হয়। প্রতিটা জেলায় আমাদেরকে স্বাগত জানিয়েছে তাদের মতো করে।
তো আমার জেলা কুষ্টিয়া কেন বাদ যাবে? কুষ্টিয়া আমাদেরকে স্বাগত জানিয়েছে একটা ভিন্ন স্টাইলে। কুষ্টিয়া আমাদেরকে বৃষ্টির সাথে স্বাগত জানায়। বৃষ্টি থেকে বাঁচার জন্য আমরা একটা দোকানের সামনে আশ্রয় নিই এবং অপেক্ষা করতে থাকি বৃষ্টি থামার জন্য। কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরে যখন দেখি বৃষ্টি আর থামে না, তখন আমরা সিদ্ধান্ত নিই যেহেতু বৃষ্টি থামছে না এবং অন্ধকারও হয়ে যাচ্ছে, তাই এই বৃষ্টির মধ্যেই রওনা হওয়ার সিদ্ধান্ত আমরা নিই। এই দিনেই আমি আমার সবথেকে বড় রেন রাইডও সম্পন্ন করি, অলমোস্ট 10 কিলোমিটার প্লাস। এই এক অন্য অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা আসলে ভিন্ন একটা ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব। একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স ছিল এইটা। তো আমরা যখন কুমারখালীর কাছাকাছি আসি তখন অবাক হই, কারণ এই দিকে বৃষ্টির ছিটে ফোটাও নেই, মানে আকাশে দেখি চাঁদ উঠে রয়েছে, মানে পুরাই অবাক। যাই হোক, আমরা সুস্থ সবলভাবেই এশার নামাজের পূর্বে বাড়িতে পৌঁছাই। শুধু তাই নয়, আল্লাহর কি অশেষ রহমত, আমরা ভাবলাম যে এত দূর পর্যন্ত বৃষ্টিতে ভেজেছি হয়তো বা আমরা অসুস্থ হয়ে পড়ব, কিন্তু না, তা হয়নি। এর জন্য আল্লাহর লাখো কোটি শুকরিয়া। এই ভ্রমণে আমি নতুন করে আরও অনেক কিছু শিখেছি এবং অনুভব করেছে, জেনেছি, যেইগুলো আপনাদের সাথে আমি পরবর্তী কোনো ভিডিওতে শেয়ার করব। খুবই খুবই ইন্টারেস্টিং হবে। যদি ওই ভিডিও দেখতে চান, বিস্টে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। এই ভ্রমণটা আমার জন্য খুবই স্পেশাল ছিল, তাই এই ভ্রমণের কিছু অনুভূতি আপনাদের সামনে ভিডিও আকারে তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। দিন শেষে একমাত্র আল্লাহর শুকরিয়া আদায় করছি, যেটা খুবই প্রয়োজন। এজন্যই আমি আপনাদেরকে বলি ভ্রমণ করার জন্য, কারণ যখন আপনি ভ্রমণ করবেন তখন ভ্রমণের মাধ্যমে যেরকম আপনি আপনার রবের সৃষ্ট বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য দেখে তার শুকরিয়া আদায় করবেন, ঠিক তেমনি যখন ভ্রমণের জন্য আপনি আপনার কমফোর্ট জোন থেকে বের হবেন, বাড়ি থেকে বের হবেন, তখন আপনি বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হলে আপনি বুঝতে পারবেন যে রব ছাড়া উপায় নাই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আর আপনাদের সকলের হেদায়েত কামনা করে আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করছি। ওয়া আখিরু দাওয়ানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।